नमस्कार बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब एकादशी स्पेशल साबुदानार लुचि। एरकम गोल गोल फुलको लुचि बानिये ठाकुरके भोग निवेदनও करते पारो। और এই লুচির সাথেই রয়েছে সাদা আলুর তরকারি, যেটা খেতে দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছো লুচিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। आशा करছি प्रत्येक दिनेर मतो आजकेर रेसिपिटाও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো রেসিপি শুরু করি। সাবুদানার এই লুচি বানানোর জন্য সবার প্রথমে আমি 300 গ্রাম সাবু নিয়েছি। এখন একটা শুকনো ফ্রাই প্যানের মধ্যে সাবুদানাগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে। যতক্ষণ না সাবুদানাগুলো একটু মুচমুচে হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি সাবুদানাগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। এখন একটা মিক্সিং জারের মধ্যে সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। এবার এর একটা পাউডার তৈরি করতে হবে। আর পাউডারটা একেবারে মিহি করে কিন্তু করতে হবে। একদম যেমন বাজারে কেনা চালের গুঁড়ো পাওয়া যায় ঠিক তেমন করে গুঁড়োটা করে নিতে হবে। এবার লাগবে আমাদের সিদ্ধ আলু। এখানে অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে দুটো আলু নিয়ে আমি গ্রেট করে নেব। সাবুর লুচি বানাতে গেলে অবশ্যই সিদ্ধ আলু দিতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো একেবারে নরম তুলতুলে হবে। তো দুটো আলু আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সন্দক লবণ 1 চামচ। উপোসের দিনে এমনি লবণ খায় না, এর জন্য সন্দক লবণ দিতে হবে। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানের মধ্যেও আমি কিছুটা সন্দক লবণ মিশিয়ে নিয়েছি। এটা খাবার পরে খেলে গ্যাস অম্বল আর হয় না। তো এখন কিছুটা ধনেপাতা দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সূর্যমুখী তেল। এবার অল্প অল্প জল দিয়ে সাবুটাকে মেখে নিতে হবে। এখানে জলের পরিমাণ একটু বেশি লাগতে পারে, কারণ সাবুদানায় প্রচুর পরিমাণে জল টেনে নেয়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সাবুর ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। প্রথম দিকে একটু নরম করে মেখে নিতে হবে, পরে এটা সেট হয়ে শক্ত হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার সিদ্ধ আলুগুলোকে কেটে নিতে হবে। যেহেতু আলুগুলো সিদ্ধ করা আছে, খুব বেশি ছোট ছোট করা লাগবে না। ছোট ছোট করে কাটলে আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এর জন্য একটু বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি। আর সাবুদানার লুচির সাথে এই সাদা আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সানফ্লাওয়ার অয়েল। দিয়ে দেব 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো যাতে গলে যায় এর জন্য এখানে 1/2 চামচ মতো সন্দক লবণ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটোগুলোকে ভেজে নিতে হবে, মানে গলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ টমেটোগুলো একেবারে গলে গিয়েছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আরও একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। যেটুকু লবণ আমি দিয়েছিলাম তাতে কিন্তু তরকারিটা হতো না, তার জন্য একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে টমেটোর সাথে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম জলই দেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব প্রায় 10 মিনিটের মতো। আলুর এই তরকারি রান্না করার জন্য কোনো মশলা ব্যবহার করা হয় না, তারপরেও এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে রুটি আর লুচির সাথে। সবশেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা দেখতেই পাচ্ছ বেশ কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ হলুদ ছাড়াও টমেটোর জন্য কালারটা কত সুন্দর হয়েছে। তো চলো এখন লুচিগুলো তৈরি করে ফেলি।
এদিকে আমাদের আটাটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন এখান থেকে একটু বেশি করে ডো নিয়ে নেব। কোনো রকম কোনো তেল বা ময়দা ছাড়াই এটাকে বেলে নিতে হবে। আর বাইরে থেকে মানে বাইরের পাশ থেকে কিন্তু ফেটে ফেটে যাবে, আর এরকমই হবে। এর জন্য একটা বাটি দিয়ে একদম গোল করে এটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ একেবারে সুন্দর একটা লুচি হয়ে গেছে। একে একে অনেকগুলো লুচি আমি এখানে কেটে নিয়েছি। আর লুচিগুলো কিন্তু এরকম পাতলা করেই বেলে নিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো ফুলবে। এদিকে তেলটা গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে আমি একটা লুচি দিয়ে দিয়েছি। আর এইভাবে হাতা দিয়ে অল্প অল্প তেল লুচির উপরে এইভাবে দিলেই কিন্তু লুচিটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছ একটা লুচি কত সুন্দর ফুলে গিয়েছে। এখন আরও একটা লুচি আমি দিয়ে দিচ্ছি, আর একইভাবে হাতা দিয়ে এইভাবে তেল তুলে দিতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে। সাবুর লুচি বানাতে গিয়ে একটা কথা মাথায় রাখতে হবে, তেলটা কিন্তু একেবারে গরম করে নিতে হবে, আর লুচিগুলো একেবারে পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো এরকম ফুলকো হবে। তো একসাথে আমি 3টি লুচি ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। দেখে বুঝতে পারছো লুচিগুলো কতটা পরিমাণে ফুলকো হয়েছে। শ্রাবণ মাসে উপোসের দিনের শেষে তোমরা এই লুচি বানিয়ে খেতে পারো, তখন কিন্তু পেটে ভরবে, খেতেও দারুণ লাগবে। তো একইভাবে আমি সবকটি লুচি আগে ভেজে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, অনেকগুলো লুচি আমি ভেজে নিয়েছি, আর সাথেই রয়েছে সাদা আলুর তরকারিটা। এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি লুচিগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে, একদমই সফট হয়েছে, মুখের মধ্যে দিলেই কিন্তু গলে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের সুজির লুচির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।